বিরসা মুন্ডা। তার অনুগামীদের কাছে তিনি ছিলেন ধরতি আবা অর্থাৎ ভগবান। মুন্ডা বিদ্রোহের নেতা হিসেবে বিখ্যাত হয়ে রয়েছেন বিরসা মুন্ডা। কৈশোরে তার হাতে থাকতো একতারা আর কোমরে গোজা থাকতো বাঁশি। প্রকৃতিও সাড়া দিত তার বাঁশির শব্দে। কিন্তু অধিকারের লড়াইয়ে সেই হাতেই উঠে এলো একসময় তীর ধনুক। যে সমস্ত আদিবাসী বিদ্রোহ ইংরেজদের মধ্যে সাড়া জাগিয়েছিল, ইংরেজদের কাছে হয়ে উঠেছিল প্রকৃত চিন্তার কারণ, তাদের মধ্যে অন্যতম উলগুলান অর্থাৎ মুন্ডা বিদ্রোহ। এই মুন্ডা বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বীর বিরসা মুন্ডা, যার হাত ধরে ব্রিটিশ শাসনাধীন ভারতে আদিবাসী জনগোষ্ঠীর জাগরণ সূচিত হয়। মুন্ডা ভাষায় বিদ্রোহকে বলা হতো উলগুলান। বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডাদের এই বিদ্রোহ কোনো এক আকস্মিক ঘটনা ছিল না। পৃথিবী যখন তথাকথিত সভ্য হয়ে এসেছে, ঠিক সেই সময় ভারতীয় উপমহাদেশের আদি জনগোষ্ঠী আদিবাসীদের অসভ্য বলে, নীচ বলে ঘৃণা করে এসেছে। আদিবাসীরা অনেক সময় চুপ করে এসব সহ্য করেছেন। যখন অন্যায় নির্যাতন সীমা ছাড়িয়েছে, ঠিক তখনই আদিবাসীরা সংগঠিত হয়ে করেছে বিদ্রোহ। এটি সেই সময় ইংরেজ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল। তৎকালীন ভারতের ছোটনাগপুরের সিংভূম, রাঁচি, পালামৌ জেলাগুলিতে মুন্ডাসহ অন্যান্য আদিবাসীদের ঘন জনবসতি ছিল। ইংরেজদের হাতের কবল থেকে দেশমাকে স্বাধীন করার জন্য বন্দুকের সামনে তীর ধনুক নিয়ে লড়াই করতে নেমে পড়েছিলেন বীর যোদ্ধা বিরসা মুন্ডা। 1875 সালের 15ই নভেম্বর বিহারে অর্থাৎ বর্তমান ঝাড়খণ্ডের রাঁচির অলিহাতু গ্রামে বিরসা মুন্ডার জন্ম হয়। তার পিতা ছিলেন সুগানা মুন্ডা এবং মাতা ছিলেন করমে হাতু। বিরসা মুন্ডার প্রাথমিক পড়াশোনা হয় শালগা গ্রামে। বাল্যকাল থেকেই বিরসা মুন্ডা পড়াশোনার প্রতি ছিল দারুণ আগ্রহ। নতুন কিছু শেখা এবং বাইরের জগৎকে চেনার জন্য এক অদম্য ইচ্ছে ছিল তার মধ্যে। স্কুলে পড়ার সময় ছোট থেকেই বালক বিরসা আদিবাসী সমাজকে ব্রিটিশদের কবল থেকে মুক্তি করার জন্য চিন্তা করতেন। ব্রিটিশরা একে একে আদিবাসীদের দখলে থাকা জমিগুলি তাদের থেকে অন্যায়ভাবে কেড়ে নিতে থাকে। 1894 সালে ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করে ভারতের বিস্তীর্ণ জঙ্গলমহলে আদিবাসীদের প্রবেশ নিষিদ্ধ করে দেয়। হাজার হাজার বছর ধরে যে জঙ্গলের ওপর ভরসা করে জীবনযাপন করতেন আদিবাসীরা, সেই জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হলো তাদের কাছ থেকে। সেই সময় জেগে উঠল সমগ্র পাহাড় জঙ্গল জুড়ে বীরদের বাহিনী। ব্রিটিশদের পাল্লা দিয়ে তীর ধনুক নিয়ে লড়াই শুরু হলো। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য 1895 সালে ব্রিটিশ পুলিশ বিরসা মুন্ডাকে বন্দি করে এবং 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। 1897 সালের 30শে নভেম্বর বীর যোদ্ধা বিরসা মুন্ডা মুক্তি পাওয়ার পর আবার নতুন করে শুরু হয় বিদ্রোহের প্রস্তুতি। স্বাধীনতা আদায়ের জন্য চলতে থাকে প্রস্তুতি। বিরসা মুন্ডার নেতৃত্বে 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত রাঁচির দক্ষিণাঞ্চলে মুন্ডা বিদ্রোহ সুসংগঠিত হয়। এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল মুন্ডারাজ এবং স্বাধীনতা প্রতিষ্ঠা করা। অন্যভাবে বলা গেলে মুন্ডা সমাজে অরণ্যের অধিকার প্রতিষ্ঠা করা। মুন্ডা বাহিনীর প্রধান কেন্দ্র ছিল বর্তমান রাঁচি জামশেদপুর হাইওয়ে থেকে 20 কিলোমিটার দূরে সাহিল রাকাব গ্রামের ডোংরি পাহাড়। কৌশল হিসেবে তারা বেছে নিয়েছিলেন গেরিলা পদ্ধতি, ফলে ব্রিটিশদের কাছে তা দুশ্চিন্তার বিষয় হয়ে পড়ে। বিরসা মুন্ডাকে ধরার জন্য ব্রিটিশ পুলিশ 500 টাকা ঘোষণা করে। 1900 সালে চক্রধরপুরে জনকুবাই বনে নিরস্ত এবং ঘুমন্ত অবস্থায় বন্দী হন বীর যোদ্ধা বিরসা মুন্ডা। বিরসাকে ধরিয়ে দেওয়ার ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস। রোগাতা নামক এক স্থানে সভা শেষ করে সেনেত্রার জঙ্গলে ক্লান্ত হয়ে যখন তিনি বিশ্রাম করছিলেন এবং তার স্ত্রী তার জন্য খাবার রান্না করছিলেন, সেই রান্নার ধোঁয়া জঙ্গলের মাথার ওপর দিয়ে দূর থেকে দেখা যায়। ব্রিটিশ পুলিশ সেই ধোঁয়া লক্ষ্য করে এগিয়ে আসে এবং অবশেষে মনমারু এবং জারকাইল গ্রামের মানুষ কিছু টাকা এবং পেট ভরে 2টো খাবার লোভে বিরসা মুন্ডাকে ধরিয়ে দেয়। বিচারে তার ফাঁসির সাজা হয়। কিন্তু ফাঁসির আগেই রাঁচির জেলে মাত্র 25 বছর বয়সে বীর যোদ্ধা বিরসা মুন্ডা 1900 সালের 9ই জুন কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু তিনি আজও অমর। 2004 সালে বিরসা মুন্ডার জীবন কাহিনী নিয়ে উলগুলান এক ক্রান্তি নামে একটি হিন্দি সিনেমা প্রকাশিত হয় এবং 2025 সালে প্রকাশ পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত দ্য লেজেন্ড অফ বিরসা মুন্ডা। মহেশ্বেতা দেবী বিরসা মুন্ডার জীবন কাহিনী নিয়ে লিখেছেন অরণ্যের অধিকার নামে একটি উপন্যাস,
যার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। আসুন আমরা সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বীর যোদ্ধা বিরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি।